النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار يا رب العالمين يا أحكم الحاكمين يا غفور الرحيم বিচার দিনের মালিক মালিক ইয়াউমিদ্দিন আমরা কতিপয় গুনাহগার বান্দা আপনার শাহী দরবারে হাত তোলন করেছি পূর্ব মুহূর্তে আপনার নবীজির উপর দুরূদ ও সালাম পাঠ করেছি পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়েছে বিভিন্ন সূরাগুলো বারবার খতম করা হয়েছে বিভিন্ন প্রকার দোয়া ইস্তিগফার পাঠ করা হয়েছে রব্বে কারীম এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনি নিজ গুণে ক্ষমা করে পূর্ণ সওয়াব আকায়ে নামদার তাজদারি মদিনা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে পৌঁছে দিন ইয়া রাব্বাল আলামিন এর সব নজর পৌঁছে দেন হযরত আদম আলাইহিস সালাম থেকে ধরে অদ্য পর্যন্ত যত নর নারী মুমিন মুসলমান অন্ধকার কবরে চলে গেছেন সকলের রূহ মুবারকের সবগুলো পৌঁছে দেন রব্বে কারীম এর সব নজর পৌঁছে দেন तमाम পৃথিবীর মাটির নিচে যত নর নারী মুমিন মুসলমান অন্ধকার কবরে চলে গেছেন রে মাওলা যাদের দোয়া করার মতন পৃথিবীর জমিনে আজ কেহ নাই জানি না অন্ধকার কবরে কি অবস্থা মেহেরবানি করে তাদের আরোহের উপরে সবগুলো পৌঁছে দিন রব্বে কারীম আমরা যারা আমিন আমিন করতেছি এই মজলিসের মধ্যে হাজার হাজার তোমার বান্দাদেরকে নিয়ে হাত উঠাইছি মাওলা জানি না কার আব্বা বলে ডাকবার মতন পৃথিবীর জমিনে কে হই নাই অনেকের আম্মা বলে ডাকবার মতন পৃথিবীর জমিনে কে হই নাই ওই অন্ধকার কবরে কি অবস্থায় জানি না দুনিয়াতে চলাফেরা অবস্থায় কত মানুষের চেহারা দেখি আব্বা আম্মার মতো দ্বিতীয় চেহারা কাহারও দেখি না ওই 3.5 হাত মাটির নিচে বার জঙ্গলের মধ্যে কে কোন অবস্থায় আছে জানি না মাওলা দুনিয়াতে চলাফেরা অবস্থায় যদি কোনো ত্রুটি বিচ্ছিন্ন হয়ে থাকে তার বিনিময়ে যদি আপনার আযাবের ফেরেশতাদের হাতে গ্রেফতার হয়ে থাকে আপনার রহমান রহিম নামের উসিলায় আমাদের পিতামাতার কবর আযাব কানা কিয়ামত পর্যন্ত মাফ করে দিন ইয়া রাব্বাল আলামিন আমরা যারা আমিন আমিন করতেছি জন্মের থেকে এই পর্যন্ত যত গুনাহ করেছে রে আল্লাহ সমস্ত গুনার বোঝাগুলো মাথায় নিয়ে বেলজ্জা বেহায়ার মতো দোকানা হাত আপনার শাহী দরবারে বাড়ায় দিয়েছি রব্বে কারীম আমাদের গুনার দিকে যদি তাকাই জাহান্নাম ছাড়া কিছু দেখি না নেকের দিকে তাকাইলে রে মাওলা কোনোদিন জান্নাতের আশা করতে পারি না রব্বে কারীম আমাদের গুনার দরজা যত বড় তার চাইতেও আপনার রহমতের দরজা আরো বড় আপনি কোরআনুল কারীমের মধ্যে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দা যত গুনাহ করো আমার রহমত থেকে নৈরাশ হয়ে যায়ও না রব্বে কারীম আমরা তোমার রহমতের ভিখারি মাওলা আমরা তোমার রহমতের ভিখারি খোলা আসমানের নিচে তোমার কুদরতের আল্লাহ তোমার কুদরতের কাছে দুটি হাত বাড়িয়ে দিয়েছি মাওলা আমাদের জিন্দগির সমস্ত গুনাহগুলো মাফ করে দাও রব্বে কারীম তুমি জানো আজ এই সকাল থেকে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত বিভিন্ন ধরনের খতম কোরআনে হাফিজরা পড়েছে আলেমরা মুফতি সাহেবরা মুহাদ্দিস সাহেবরা হাজি সাহেবরা সারাদিন ভরে যত তেলাওয়াত করা হয়েছে রব্বে কারীম আল্লাহ যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করে যার জন্য আজকের এই দোয়ার ইন্তজাম আল্লাহ আর তো আর দেখা যাবে না জনাব তারিকুর রহমান জনাব তারেক সাহেব আর তার পিতাকে আব্বা বলে ডাকতে পারবে না আম্মাকে আর আম্মা বলে ডাকতে পারবে না রব্বে কারীম আমরা যেখানে বসে আছি তার কয়েক কিলোমিটার দূরে পশ্চিম পাশে ওই সংসদ ভবনের উত্তর পাশে ইতিম হয়ে ঘুমায় রয়েছেন মাওলা মাওলায়ে কারীম মেহেরবানি করে মরহুম শহীদ জিয়াউর রহমান সাহেব কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দেন রব্বুল আলামিন কবরের সঙ্গে বেহেশতের হাওয়া চালু করে দেন কবরের সঙ্গে মদিনার যোগাযোগের ব্যবস্থা করে দেন এরকম শান্তির ঘুমের ব্যবস্থা করেন কিয়ামত পর্যন্ত ইসরাফিলে সিংহায় ফুঁক দেওয়ার আগে যেন সেই ঘুম না ভাঙে শান্তির পরশ আপনি কবরের মধ্যে বিছাইয়া দেন রব্বে কারীম তার পাশে রয়েছেন তার সহধর্মী আল্লাহ বিগত 3টি বছর
এদেশের আমাদের অভিভাবক ছিল, রাহবার ছিল। আল্লাহ, রাষ্ট্র চলাইতে গিয়ে যদি কোনো ত্রুটি বিচ্ছুতি হয়ে থাকে, মেহেরবানি করে তার পক্ষ থেকে তোমার কাছে আমরা হাজার হাজার মানুষ ক্ষমা চাচ্ছি। মেহেরবানি করে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মাফ করে দেন। মৌলা, তার কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দেন, কবরের সঙ্গে বেহেশতের হাওয়া চালু করে দেন। আল্লাহ, কবরের সঙ্গে মদিনার যোগাযোগের ব্যবস্থা করে দেন। রব্বে কারীম, তার আরেকজন ছেলে, আমরা যেখানে বসে আছি তার থেকে উত্তর পাশে কয়েক কিলোমিটার দূরে বনানী গুরুস্থানে কুকুর রহমান ঘুমিয়েছেন। যখন এই গুরুস্থানে যাই তখনই একটু দোয়া করে আসি। রব্বে কারীম, এই কুকুর রহমানকে আপনি মাফ করে দেন, কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দেন, কবরের সঙ্গে বেহেশতের হাওয়া চালু করে দেন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকামাল হাকিমিন, ইয়া গফুরুর রহিম। আল্লাহ, মরহুম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সাহেবের পূর্বপুরুষ যারা কবর দেশে চলে গেছেন তাদেরকে মাফ করে দেন, তার আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন, তার দেশবাসীকে মাফ করে দেন, তার স্বজাতিকে আপনি মাফ করে দেন। বিশেষ করে আমরাই তার আল্লাহ বাঙালি জাতির জন্য কত কষ্ট আর মেহনত তিনি করেছেন। রব্বে কারীম, মেহেরবানি করে তাকে মাফ করে কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দেন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকামাল হাকিমিন, আমার এই দেশ স্বাধীন করতে গিয়ে আল্লাহ ৭১ এবং ভাষা শহীদ দেশকে স্বাধীন করার জন্য, ভাষাকে স্বাধীন করার জন্য, ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন, দেশ রক্ষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ২৪ জুলাই যারা শহীদ হয়েছেন, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দেন। রব্বুল আলামিন, আমাদের এই বাংলাদেশ, ছোট্ট একটি বাংলাদেশ, আল্লাহ আমাদের রহমত নাজিল করো মৌলা, আমাদের এই বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করো। কোরআন সুন্নাহর আইনকে তুমি প্রতিষ্ঠিত করে দাও এবং আইন প্রতিষ্ঠা করার জন্য জনাব তারেক রহমান সাহেবকে তুমি কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, আমরা যত গুনাহ করি তোমার কাছে আল্লাহ আশ্রয় চাই, তোমাকে আল্লাহ বলে ডাকি, তোমার কুদরতে পায়ে সেজদা দেই। রব্বুল আলামিন, তোমার কাছে একটি ফরিয়াদ, আমাদের বিপ্লবী রাহবার, আমাদের লিডার জনাব তারেক রহমান সাহেবকে নেক হায়াত দারাজ করেন। আল্লাহ তাকে সুস্বাস্থ্য দান করেন, তাকে আফিয়াতের জিন্দেগি দান করেন, তাকে আপনার সাহস বৃদ্ধি করে দেন, ঈমানি বলকে বৃদ্ধি করে দেন। আল্লাহ শারীরিক তাকতের শক্তিকে বৃদ্ধি করে দেন। আল্লাহ তার সহধর্মিনী এখানে এসেছে, তার পরিবার পরিজন, সন্তান সন্ততি সকলকে আপনি কবুল করে নেন, সকলকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করেন। রব্বুল আলামিন, এই বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে এ যাবৎ পর্যন্ত যত নেতা কর্মী যেভাবে শহীদ হয়েছেন, আগুনে পুড়ে মারা গেছেন, পানিতে পড়ে মারা গেছেন, স্বাভাবিক মৃত্যু হয়েছে, রাজপথে মৃত্যু হয়েছে, মাওলা আমরা তোমার কাছে সকলের জন্য মাগফিরাত কামনা করতেছি। মাওলা, সকলের জন্য মাগফিরাত কামনা করতেছি, সকলকে তুমি মাফ করিয়া দাও। আর এই ইন্তজাম কমিটি এই মাহফিল যত সুন্দরভাবে করেছে, আল্লাহ আমাদের আব্দুল সালাম ভাই এবং আমার মহাখালী ২০ নং ওয়ার্ডের সাবেক সফল কমিশনার জনাব আবুল কালাম আজাদ, ১৯ নম্বর ওয়ার্ডের কমিশনার আব্দুল আলিম নকি ভাই, আমার উস্তাদের ছেলে, আল্লাহ আরও এখানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছে, মাওলা সকলকে তুমি নেক হায়াত দারাজ করো, দেশ ও জাতির খেদমতের জন্য কবুল করো। আল্লাহ সকলকে তুমি দেশ ও জাতির খেদমতের জন্য কবুল করো। সর্বশেষ আল্লাহ পাকের দরবারে কয়েকবার আল্লাহকে করে ডাক দেই, আসমানের দিকে হাত উঠিয়ে দেই, আসমানের দিকে তাকাই, খোলা আসমানের নিচে ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। বলুন ইয়া আল্লাহ, বলুন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া আল্লাহ। আমাদের মরহুম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সাহেবকে মাফ করে দেন। সাবেক সফল ৩ বার প্রধানমন্ত্রী জনাব খালেদা বেগম খালেদা জিয়াকে মাফ করে দেন এবং তার পরিবারকে মাফ করে দেন। বলুন ইয়া আল্লাহ। আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ, আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ, আমরা যাকে চাই তাকে তুমি কবুল করো। বলুন আমিন। ইয়া আল্লাহ, জনাব মোহাম্মদ তারেক রহমান সাহেবকে দেশ ও জাতির জন্য কবুল করিয়া নাও।